একটা অ্যাকাউন্ট খুলতে গেলে কী লাগে? একটা ফর্মালিটি চেকলিস্ট আছে। একটা অ্যাডভান্স নিতে গেলে, লোন নিতে গেলে আপনার কিন্তু একটা সিস্টেম ফলো করতে হবে, কী কী জিনিস দিতে হবে। এই যে লোকগুলোকে যদি আমরা আস্থায় নিতে পারতাম, ভালো কাস্টমার বেস তৈরি করতে পারতাম, আজকে ব্যাংকেরই সাফারিং হতো না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে রিলেশনশিপ ব্যাংকিং করতেই হবে। আপনি পার্সোনালাইজ সার্ভিস যদি আপনি এনশিওর করতে না পারেন, এটা কিন্তু ব্যাংকিং দোরগোড়ায় পৌঁছবে না। আমরা গ্রামে গ্রামে পার্সন টু পার্সন বাইসাইকেলে গিয়েছি প্রত্যেক বাড়িতে, আচ্ছা, টু হ্যাভ দি ব্যাংকিং হ্যাবিট। তারা ব্যাংকিং হ্যাবিট জানি না যে ব্যাংকে যাব আমার ডাকাতি হয়ে যাবে, চুরি হয়ে যাবে, জানবে আমার টাকা আছে। আমরা উল্টা বলতাম যে আপনি যে টাকা ব্যাংকে রাখছেন এটাই তো আপনার সিকিউরিটি। কারণ তখন মানুষ মনে করবে যে আপনি ঘরে রাখেন না টাকা, তখন তারা আস্থা পেল, রাইট? তারপর 5 টাকা 10 টাকা করে অ্যাকাউন্ট খুলতাম, একটা পর্যায়ে তো পরে এসে ব্যাংকে টাকা জমা দিত। এমনও হয়েছে ব্যাংক গ্রামের সালিশিও আমরা করেছি, এতটা তারা আমাদেরকে সম্মান করতো, আস্থায় নিত। তো এইটা কিন্তু ঘাটতি হয়েছে ওভার দ্য টাইমস। আমি বলবো না যে 10% লোকও যদি বিচ্যুতি ঘটিয়ে থাকে, আজকে যেটা হয়েছে হয়তো বলতে পারেন যে পলিটিক্যাল একটা ইনফ্লুয়েন্স আছে, হতে পারে। তাছাড়াও আমি মনে একটা সিস্টেম কলাপস করেছে, ইন্টারনাল রেগুলেশনস। একটা আমি যে একটা লোন আমি দেবো, একটা সিস্টেম ফলো করে দিই আমরা, রুলস রেগুলেশনস আছে, একটা বাংলাদেশ ব্যাংকের সার্কুলার গাইডলাইন্স আছে, রাইট, ইন্টারনাল পলিসি আছে। সব যদি আমি ঠিকমতো ফলো করি, অর্থাৎ কাস্টমারকে কিন্তু আমি তৈরি করতে পারি। একটা ভালো কাস্টমার আমি তৈরি করতে পারবো ব্যাংকার। আমি যদি প্রথম থেকে যদি বলি যে একটা চেকলিস্ট, যে আপনার এইটা একটা অ্যাকাউন্ট খুলতে গেলে কী লাগে, একটা ফর্মালিটি চেকলিস্ট আছে। একটা অ্যাডভান্স নিতে গেলে, লোন নিতে গেলে আপনার কিন্তু একটা সিস্টেম ফলো করতে হবে, কী কী জিনিস দিতে হবে। প্রথম থেকে যদি আমি এটাকে অভ্যস্ত করাই, একটা লোককে, একটা কাস্টমারকে, একটা বিজনেসম্যানকে, একটা এন্টারপ্রেনারকে, তখন তিনি উনি সেইটা মনে করেন যে আপনি এইরকম চললে টাইম টু টাইম যদি ফলো আপ করি, তাকে যদি আমি চেষ্টা করি যে আপনি ভালো কাস্টমার আমার হন, আপনি এই ফ্যাসিলিটিস পাবেন, আপনাকে আস্তে আস্তে বড় করতে পারবো, তখন কিন্তু এই কাস্টমার প্রথম থেকে অভ্যস্ত হয়ে যায় যে এভাবেই কাজ করা যায়। আমাদের মধ্যেও যে বিচ্যুতি ঘটে তা না। আপনি একটু আগে বললেন যে ট্রেডিশনাল ব্যাংকিংটা এইভাবেই ছিল, বিশ্বাসের উপর উভয় কাস্টমার ব্যাংকের মধ্যে একটা রিলেশনশিপ ছিল, গুড রিলেশন, এবং আমরা কাস্টমার তৈরি করেছি। একটা লোক জানেই না, এমনকি তারা লোন সম্পর্কে জানতো না, ক্যাটেগরি সে একটা ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্স করছেন, টার্ম লোন করছেন, তারা জানে না কী করতে হবে। এমনও হয়েছে আমার ব্রাঞ্চে, ছোট্ট ব্রাঞ্চ, আমি একটা ইউনিয়ন পর্যায়ে ব্রাঞ্চে ছিলাম, আচ্ছা, ন্যাশনালাইজ ব্যাংকের কথা আমি বললেন। তখন একটা উদ্দেশ্য ছিল যে ব্যাংক দৌড়গড়ায় পৌঁছে যাক প্রত্যেক জায়গায়, মানুষ তো ব্যাংকিং হ্যাবিটাকে নিয়ে আসি। আজকে সে পর্যন্ত আমরা যেতে পেরেছি, কিন্তু কিছু কিছু বিচ্যুতি করেছে। যে এই যে লোকগুলোকে যদি আমরা আস্থায় নিতে পারতাম, ভালো কাস্টমার বেস তৈরি করতে পারতাম, আজকে ব্যাংকেরই সাফারিং হতো না। একটা জিনিস মনে করবেন যে লিডারশিপ, একটা ব্রাঞ্চ ম্যানেজার মানে কিন্তু হি ইজ দ্য লিডার, হি ইজ দ্য এমডি অফ দ্যাট এরিয়া। এটা যদি না চিন্তা করতে পারে তাহলে হবে না। এবং আমি এখনও বলি, একটা ব্রাঞ্চের একটা বাউন্ডারি থাকতে হবে, জুরিসডিকশন থাকতে হবে, কতটুকু এরিয়া আমি যাব, হাউ ফার আই উইল সার্ভ। সেই লোকগুলোর সঙ্গে আপনার সখ্যতা থাকতে হবে, রিলেশনশিপ থাকতে হবে, টাইম টাইম বসতে হবে, আপনি কী চান, কী করে আমি আপনাকে উপকার করতে পারি। প্রাইভেট ব্যাংকরে কী করে কম লোক দিয়ে, অর্থাৎ বেশি না যাতে ইউটিলাইজ করতে হয়, ম্যান পাওয়ার কম নিয়ে, অর্থাৎ যতটুকু দরকার এর বাইরে না, অর্থাৎ এক্সপেন্ডিচারটা কমানো হয়, এক্সপেন্স কমাতে ইয়ে করা হয়, তার জন্য এফিশিয়েন্ট লোক দরকার। এটা কিন্তু আমাদের গড়ে উঠছে না। আমরা বিআইবিএম করছি ঠিকই, সেটা ঠিক আছে, এটা হলো আপনি একাডেমিক ট্রেনিং দিচ্ছেন, রাইট, রুটিন ট্রেনিং, কিন্তু ডেস্ক জব কিন্তু তৈরি করতে হবে। ডেস্ক জবে যারা ট্রেনিং দেবে, ডেস্ক টু ডেস্ক জোন, জব রোটেশন যদি আমরা বলি, সেই ক্ষেত্রে কিন্তু ম্যান পাওয়ার সৃষ্টি হয়, তাতে করে কিন্তু কন্ট্রিবিউশনটা বেশি হয়। আরেকটা হলো দক্ষ কর্মী বেতনে তাদের সুযোগ সুবিধাও দিতে হবে, সেখানেও ঘাটতি আছে। আমরা প্রাইভেট ব্যাংক সৃষ্টি করে মনে করছি কম্পিটিশনে যাব, এক্সপেন্ডিচার কমানো যাবে। আমি একটা জিনিস বলতে চাই, যেখানে তাদের কাজের সুযোগ সৃষ্টি করা যাবে, তাদের আপনার ডিমান্ডটাও ফুলফিল করতে হবে। একটা লোক পরিশ্রম করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ইভেন ব্যাংকে আপনি দেখবেন বাধ্যগতভাবেই নেচার ওয়ার্কটা এমন ধরনের, তারা ইচ্ছা করলেই কিন্তু কাজটা শেষ করে যেতে পারে না, লেট আওয়ারে কাজ করতেই হয়, তারপরে তারা যায়। কিন্তু সেই পরিমাণ তাকে আমরা মূল্যায়ন করছি কিনা।
এটা যদি আমরা ফুলফিল করতে পারি তার ডিমান্ডটা বা সুযোগ সুবিধা যদি বাড়াতে পারি, আর্থিক বলেন বা পারিপার্শ্বিক বলেন, সামাজিক বলেন, এতে করে কিন্তু ব্যাংকের অনেক সামর্থ্য বাড়বে, ব্যাংকের কর্মক্ষমতা বেড়ে যাবে। এটা কিন্তু সব জায়গায় আমি মনে করি এটা হওয়া উচিত।